গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় গীতা আর অভিজিৎ মুখার্জির মধ্যে লড়াই হয়। তখন এই ব্রজবালা দেবী গীতাকে ইশারা করে হেরে যাওয়ার কথা বলে। সেই অনুযায়ী গীতা ঘুড়ির লড়াই হেরে গিয়ে অগ্নিজিৎ মুখার্জিকে জিতিয়ে দেয়। এরপর গীতা ব্রজবালা দেবীর কাছে আসে। ব্রজবালা দেবী বলে কখনো কখনো জিতার জন্য হেরে যেতে হয়। গীতা বলে তুমি না বললেও আমি হেরে যেতাম, আচ্ছা আমি যাই গিয়ে রান্না করি। তারপর প্রলয় এসে গীতাকে বলে ইচ্ছে করে হেরে গেলে না। গীতা বলে ওই মানুষটা বলেছে কখনো কখনো জিতার জন্য হেরে যেতে হয়। রাত্রিবেলা অগ্নিজিৎ মুখার্জি ও অঙ্কিতের বাবা মাকে ফোন করে বলে যে আজ আপনাদের সবার আমাদের বাড়িতে নিমন্ত্রণ, আপনারা কিন্তু রাতে এখানে এসে খাবেন। এই বলে ফোনটা রেখে দেয়। এরপর বাড়ির সবাই মিলে অগ্নিজিৎ মুখার্জিকে বলার চেষ্টা করে যে মেহেক আর অঙ্কিত বাইরে ডেটিং এ যাবে, কিন্তু অগ্নিজিৎ মুখার্জি কিছুতে বোঝার চেষ্টা করে না। সেই মুহূর্তে সেখানে গীতা এলে রাকা গীতাকে বলে যে দাদার থেকে কিছুতেই পারমিশন নিতে পারছি না। গীতা বলে কিসের পারমিশন? ঠিক তখনই প্রলয় এসে বলে মেহেক আর অঙ্কিত বাইরে বেরোবে ক্যান্ডেল লাইট ডিনারের জন্য, কিন্তু দাদা কিছুতেই বুঝতে পারছে না। তারপর গীতা অগ্নিজিৎ মুখার্জিকে বলে আমরা সবাই বাড়িতে খাবো, কিন্তু মেহেক আর অঙ্কিত বাইরে ক্যান্ডেল লাইট ডিনারে যাবে। এ কথা শুনে অগ্নিজিৎ মুখার্জি বলে তাহলে আমরা সবাই মিলে যেতে পারতাম, শুধু শুধু আমি মাংসটা আনালাম, নষ্ট হবে। গীতা বলে আরে বাবা আপনি বোঝার চেষ্টা করুন, ওরা দুজনে প্রেম করতে যাবে। এ কথা শুনে অগ্নিজিৎ মুখার্জি বলে অঙ্কিত খুব ভালো ছেলে, তোমার সাথে আমি আমার মেয়েকে ছাড়তে পারি, যাও গিয়ে আনন্দ করো। আর অঙ্কিতকে বলে খুব সাবধানে। অঙ্কিত বলে কেন? পাশ থেকে গীতা অঙ্কিতকে বলে দুটো চোখ তোমাদের ওপর সবসময় নজর রাখছে, সো বি কেয়ারফুল। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।